আর এখন আমি চ্যালেঞ্জ করে বলতেছি, হ্যাঁ, কোনো যদি বাপের বেটা যদি হয়ে থাকে, হ্যাঁ, যদি কেউ এতই সাহসী হ্যাঁ, যে এখানে এসে গেলে প্রস্রাব করবে বা এখানকার একটা ডাল কাটবে, ওরে বাবা, এখনো কেউ কাটতে পারে না? চ্যালেঞ্জ এখনো চ্যালেঞ্জ করতেছেন এখনো আপনি? চ্যালেঞ্জ করতেছি। আচ্ছা, আমাকে ওটা ধরেছিল কালি আসলো। ওরে আপনাকেই ধরছিল? আমাকে ধরেছিল বাবা কালি ওরে, আসলো। আপনি কি করছিলেন ওখানে? ওখানে ধান ধান লারে ধরে গেছিলাম। আচ্ছা, ধান লারে বা যায় ওই পাশে পেশাব করে আসলাম, বুঝছেন? খাজরা গাছ গোজার পেশাব করার পর থেকে আর ঘর বেকাকে দিছিল। এক সময় স্কুল হতে স্কুলের ঘরের ভিতরে মাস্টারেরা ছাত্রকে পড়াতে পড়াতে এমন একটা ছোট্ট একটা বাচ্চা বাড়া ছিল। আচ্ছা, এই বাচ্চাটা ভয়ঙ্কর। এই আশেপাশে প্রস্তাব তো দূরের কথা, কেউ যে নাপাক গায়ে বা অসুধ গায়ে এখানে আসবে সেই সাহসও কিন্তু কারোরই নাই। ঘন জঙ্গলের ভিতর লুকিয়ে আছে এক অলৌকিক কালী মাতার মন্দির, যেখানে আজও ভয়ে কেউ যেতে সাহস পায় না। এই মন্দিরের একটি পাতাও কেউ ছিঁড়তে পারে না। অপবিত্র গায়ে কেউ গেলেই তার উপর ভর করে অশরীরী আত্মা। এমনকি এখানে কেউ প্রস্রাব করলেও নাকি রেহাই নেই। পাশেই আছে একটি প্রাইমারি স্কুল, যেখানে একদিন জানালা দিয়ে সব বাচ্চারা একসাথে দেখেছিল একটি কুৎসিত অদ্ভুত শিশু খই মুড়ি ছেটাচ্ছে। আজও এখানে গরুর মাংস খেয়ে কেউ আসতে পারে না। এই জায়গাটি কি সত্যি অভিশপ্ত, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর রহস্য? চলুন আজ আমরা জানবো সেই অজানা সত্য। চাচা, আপনার বাড়ি তো এই গ্রামেই না? হ্যাঁ, এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম ডুমরি গ্রাম। এটা কার মধ্যে পড়ছে? এটা নরসদপুর ইউনিয়ন আদমদিঘি থানা, বগুড়া জেলা না? বগুড়া জেলা, বগুড়া। আচ্ছা, তো ওখানে নাকি অলৌকিক কিছু ঘটনা ঘটে, এগুলো কি আসলে? ওটা এক সময়ে আচ্ছা, জমিদার প্রথা থাকতে ওখানে কাছারি ঘর ছিল। আচ্ছা, এই এলাকার খাজনা মাজনা হ্যান ত্যান ওনারা তুলতেছিল ওখানে। আচ্ছা, তো ওই স্কুলের পিছনে একটা আচ্ছা, ওই হিন্দুদের একটা মণ্ডপ আছে। আচ্ছা, ওই মণ্ডপ নাকি আমরা শুনেছি এবং দেখেছি অনেক সময়ে যখন আমরা ছোট্ট ছিলাম। হ্যাঁ, ওখানে হচ্ছে ওই মণ্ডপে অনেক অলৌকিক জিনিস দেখা যাচ্ছিল। আচ্ছা, আচ্ছা, যেমন এক সময়ে স্কুল হতে স্কুলের ঘরের ভিতরে মাস্টারেরা ছাত্রকে পড়াতে পড়াতে এমন একটা ছোট্ট একটা বাচ্চা বাড়া ছিল। আচ্ছা, এই বাচ্চাটা ভয়ঙ্কর। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, ভয়ঙ্কর এই বাচ্চাটা। ওরে বাবা, এমন সময় কি এমন অবস্থা কি হ্যাঁ, দিনের বেলায় মনে করেন যে এটা ওটা ছিটাছে। আচ্ছা, তখন ওই টিনের ঘর ছিল স্কুলটা, হ্যাঁ, 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 মাটির দেওয়াল ছিল। হ্যাঁ, হ্যাঁ, ওই সময়ে হ্যাঁ, তখন ওরা দেখে ছাত্ররা খুব ভয় পাচ্ছে। এরা দৌড় মারা যায়, শিক্ষকের কাছে গেছে। শিক্ষক বলছে যে স্যার এই বৃত্তান্ত এই ঘটনা স্যার। আচ্ছা, আচ্ছা, তা কি ওটা? হ্যাঁ। ওটা ওই ছোট্ট একটা বাচ্চার মতো আমরা দেখলাম। হ্যাঁ। খুব ভয়ঙ্কর। ওরে প্রাইমারিতে যারা পড়তো এই হ্যাঁ, এই বাচ্চাগুলোই দেখতে পাই। এই বাচ্চাগুলো নিয়ে ওটা দেখতে পাচ্ছে দিনের বেলায়। আচ্ছা, আচ্ছা, এরপরে আবার কিছুদিন পরে ওই জ্যৈষ্ঠ মাস যখন আসছে, হ্যাঁ, তখন আমের গাছ ছিল আরো বেশি। আচ্ছা, অনেক গাছ ছিল। হ্যাঁ, হ্যাঁ, তখন ওই ভোরের দিকে বা রাতে হ্যাঁ, কিছু লোক আম কুড়াচ্ছিল। আচ্ছা, তো আম কুড়াতে কুড়াতে স্বয়ং চোখে একজন দেখছিল ওই ছোট্ট একটা বাচ্চা। ওই বাচ্চাই দেখছে? হ্যাঁ, ওই বাচ্চা। ওটা কি ওরে ভয়ঙ্কর বাবা, জিনিস! হ্যাঁ, কি ভয়ঙ্কর জিনিস ওটা কেউ বলতে পারে না। আচ্ছা, বড় মানুষই দেখছিল। মানে বাচ্চার রূপ ধরে বের হয়? হ্যাঁ, ছোট্ট ছোট্ট এবং সেটা ভয়ঙ্কর বাচ্চা? ভয়ঙ্কর বাচ্চা। আচ্ছা, তা এবং ওই বাচ্চাটার এত জোর, আচ্ছা, যে 2-4 জন মানুষ লাগলে তাদের শেষ করে দেবে, এরকম জোর। ওরে সর্বনাশ! এইরকম হ্যাঁ। পরিস্থিতি ওখানে হচ্ছিল। তো বহুদিনে এরকম পরিস্থিতি আমরা শুনেছি। আচ্ছা, চাচি, বাবা ওই যে মন্দিরটা আছে, হ্যাঁ, ওখানে নাকি এখনো কেউ যায় না? না, কেউ একটা দ্বিতীয় কেউ যায় না। তাই? হ্যাঁ। কি হয় ওখানে গেলে? ভয়েই যায় না। হ্যাঁ, ভয়ে যায় না ভয় ওখানে। বলতে মানে ওটা কিছু আছে। আছে না? হ্যাঁ। আগে বলে বিভিন্ন কিছু মানে বের হতো। আমাকে ওটা ধরেছিল কালি আসলো। ওরে আপনাকেই ধরছিল? আমাকে ধরেছিল বাবা কালি ওরে, আসলো। আপনি কি করছিলেন ওখানে? ওখানে ধান লারে ধরে গেছিলাম। আচ্ছা, ধান লারে বা যায় ওই পাশে পেশাব করে আসলাম, বুঝছেন? খাজরা গাছ গোজার পেশাব করার পর থেকে আর ঘর বেকাকে দিছিল। বহু কিছু ইয়া করেছি, করা ভালো হয় না। শেষ মাস ওই আব্বানি হুজুর ভালো করেছে। তাই? হ্যাঁ, বহু ডাক্তার দেখাইছেন কিন্তু হ্যাঁ। কাজ হয় না। ওষুধ বলতে ধরে না। তারপরে কবিরাজ ধরলেন। হ্যাঁ, ধরা ভালো হয়ে ধরার গেছে। পরে বললো যে ওখান থেকে সমস্যাটা হয়েছে। হ্যাঁ, এখান থেকে সমস্যা ভালো কি হয়ে হয়েছিল যখন মনে করেন যে আপনার উপর? মানে ওখানে একটা সতীনের মেয়ে আছে তো, হ্যাঁ। ওই মেয়ে এখানে বাপক দেখতে আসছে। বাপক দেখতে আসে, আমি আবার ওই ধার দিয়ে যাচ্ছি। আচ্ছা, সেই দিন মানে প্রেশার ভাব ওঠে। আচ্ছা, উঠতে আমার খেলাছে পড়ে গেছেন ওর একবারে? থেকে আনে ওই ইয়া করে কবিরাজ দে এই অবস্থা করে ভালো করছে। ওরে সর্বনাশ!
ওখানে নাকি রাত বিরাতে নাকি অনেক কিছু বের হয়, হ্যাঁ সবাই বের হয়। তাই কি বের হয় এগুলা? এখন কি বের হয় ভাই, বকরির লাখান বের হয়, হাতির লাখান বের হয়, হ্যাঁ। ঘোড়ার লাখান বের, এই যে এখানে ঘোড়ার লাখান বের হয়। বের হয়? হ্যাঁ ওরে সর্বনাশ, এখানে আছে 3-4 জন, 7 ভাই 7 বোন। তাই? হ্যাঁ ওই গাছে গোড়া তো এটা ওই গাছের গোড়ায়। আচ্ছা ওখানে যে গাছটা আছে, হ্যাঁ হ্যাঁ, ওখানে নাকি লতা পাতা বা কেউ ডালপালা ফুটতে পারে না? কেউ পারে না করতে, হ্যাঁ কেউ কোনোভাবেই পারে না না, না? কেউ পারে না, কেউ আনে না ওখানে, ভয়ে কে যায় না, ভয়ে কেউ যায় না। ভয়ে কে যায় না। ভিউয়ার্স, এই যে এই গ্রামেরই রাকিব ভাই আছেন, উনি আসলে প্রবাসী একজন, উনি প্রবাস থেকে কয়েকদিন ছুটিতে আসছে। তো উনি ছোটোবেলা থেকেই এখানে বড় হয়েছে, উনি যে এই ঘটনাগুলো জানে সেই জায়গাতেই কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে। আচ্ছা রাকিব ভাই, জি ভাই। আসলে ঘটনা কি ওই জায়গাটার বলেন তো? ঘটনা হলো আমি ছোট থেকে দেখছি, আমরা ওই লেখাপড়া যখন করছি তখন আমি ওখানে যাইতাম না, আচ্ছা। বাবা মা নিষেধ করতো যে ওখানে মণ্ডপ ছিল। আচ্ছা সবাই বলে যে মণ্ডপ ছিল ওখানে তুমি যাবা না, হ্যাঁ। ওটা খারাপ জায়গা। আচ্ছা তারপরে স্কুলের স্যারেরাও বলে যে ওখানে যাবা না, তোমরা পিছনে যাবা না, আচ্ছা তোমরা সামনে থাকবা, পিছনে যাবা না, হুম, পিছনে গেলে ক্ষতি হবে। ক্ষতি হবে না? হ্যাঁ আচ্ছা। বা ভূত মানে অনেক কিছু ভয় ভীতির জায়গা, আমাকে পিছনে যাইতে নিষেধ বল বুঝতে পারছি। তো তারপরে আমার চোখের দেখা যে আমার একটা চাতো বোন ধরছিল, হ্যাঁ এটাই যে আপনার নিজেরই চাচাতো বোন? হ্যাঁ ধরছিল, মানে গ্রাম সম্পর্কে চাতো বোন, মানে আচ্ছা। নিজের মধ্যে বরাবর মেয়ে। আচ্ছা আচ্ছা তার সমস্যা হয়েছিল। হ্যাঁ তারপরে এখানে আমি ছোট থেকে দেখছি এখানে একটা পাতা কি জিনিস আজ পর্যন্ত নিয়ে যেতে পারেনি, কেউ নিয়ে যেতে পারেনি? কেউ না। আবার বাপরে বাপ। আরেকটা কথা যে এখানে যে কেউ ডালপালাও কেউ কাটতে পারেনি। হ্যাঁ হয়তো ওই জায়গাটা নিয়ে গেলে আপনি বুঝতে পারবেন যে ওটা কি জায়গা। আচ্ছা আর এখন আমি চ্যালেঞ্জ করে বলতেছি, হ্যাঁ কোনো যদি বাপের বেটা যদি হয়ে থাকে, হ্যাঁ যদি কেউ এতই সাহসী হ্যাঁ যে এখানে এসে গেলে প্রস্রাব করবে বা এখানকার একটা ডাল কাটবে, ওরে বাবা, এখনো কেউ কাটতে এখনো পারে না? চ্যালেঞ্জ, এখনো চ্যালেঞ্জ করতেছেন এখনো আপনি? চ্যালেঞ্জ করতেছি। আচ্ছা তাই ঠিক থাকতে পারবে না কো। আচ্ছা হয় বাড়ির যাতে যাতে একটা কিছু হবে, আচ্ছা নাহলে রাতে তো অ্যাকশন শুরু, Action কোনো শুরু। কোনো মাপ নাই, ও ছটফট করে অজ্ঞান কোনো হয়ে মাপ যায়? নাই কো, আচ্ছা হয় মরা যেতেও পারে। আচ্ছা এখনো হ্যাঁ এখনো কেউ গ্রামবাসী এই জায়গায় পাও দেয় না কো। ওরে প্রস্রাব করার তো দূরে সর্বনাশ। থাক, আর কেউ যদি এরকম হিম্মত নিয়ে আসে যে আমি প্রস্রাব করব, হ্যাঁ আমি দেখি ওখানে কে আছে, তাহলে হ্যাঁ। আমার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা আমি এই জায়গা নিয়ে আসবো, প্রস্রাব করে চলে যাবে, তারপরে কি হবে না হবে আমি কিন্তু দায়ভার নিব না ভাই। ওরে সর্বনাশ। এটা রিয়েলি এখনো বাস্তবে এখনো এখনো? কেউ গাছপালা কাটে না কো, এখনো কেউ প্রস্রাব করে না কো, এখানে পা ফালায় না কো, এখনো একটা পা দিয়ে যে খুঁজতে খোঁজা খোঁজে না। আচ্ছা। এখনো চ্যালেঞ্জ আপনাদের কাছে, এটা কি কালী মণ্ডপ? দর্শকের কাছে চ্যালেঞ্জ, কালী মণ্ডপ এটা? এটা হচ্ছে কালী মণ্ডপ। কালী মণ্ডপ। আবার অনেকে শুনছি যে এখানে 7 ভাই আছে, আচ্ছা 7 ভাই বোন, আচ্ছা এরকমও শুনছি, আচ্ছা কিন্তু কি এটা কালী মণ্ডপ। মূলত হচ্ছে কালী মণ্ডপ। হ্যাঁ, আর এখানে আরেকটা কি দাদাদের মুখে কথা হ্যাঁ শুনছি যে আবার হচ্ছে এলাকাবাসীর থেকে শুনছি, বড় হ্যাঁ। বাপ চাচা হ্যাঁ বা দাদা হুম বা এই আরো ভাইয়ের থেকে শুনছি যে এখানে অনেক কিছু বাড়াইতো। আচ্ছা সে এই মণ্ডপ থেকে ওই মণ্ডপে চলে যেত, আবার ওই মণ্ডপ থেকে এই মণ্ডপে আসতো। আর অনেক কিছু হয়েছে, যেদিনকে খাদের মানে স্কুলের ছাদের হ্যাঁ। কমে আছে, হ্যাঁ হয়তো তখন ওই উঠে ঠেকনা দেয়, ফেলা দেয়, ওরে মানে খুব সর্বনাশ। ভয়ঙ্কর, মানে হ্যাঁ। শোয়াও যাবে না, যে সাইডে একটা শুবে স্কুলের হ্যাঁ। ছাদের, তাও এই জায়গায় না। মানে এক কথায় অপবিত্র গায়ে তো আসাই যাবে না। অপবিত্র গায়ে আসা যাবে না, অপবিত্র গায়ে আসে গেলে ঘুরে যাবে, বেশি না, হ্যাঁ। মানে এই জায়গা খালি ঢোকা খালি ঘুরে যাবে, ঘুরে আসবে, অ্যাকশন শুরু। অ্যাকশন এখনো। আচ্ছা বললাম তো দর্শক ভাইকে বললাম যে যারা হ্যাঁ। বেশি সাহসী আমার হ্যাঁ। সাথে যোগাযোগ করবেন না, হ্যাঁ। বা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, যে এরকম যে বুকের যদি পাঠা যদি থাকে হ্যাঁ। তাহলে এসে ঘুরে যাবেন। আচ্ছা। এখনো চ্যালেঞ্জ, আচ্ছা ওরে সর্বনাশ, এটাই সেই জায়গা না? এটাই সেই জায়গা। আচ্ছা এই যে দেখেন, এটাই কিন্তু সেই অলৌকিক জায়গা। দেখেন এই জায়গা তো একদম কিন্তু গ্রামের মাঝখানে, ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু প্রাইমারি স্কুল, কিন্তু প্রাইমারি স্কুলের ছেলেপেলেদেরকে প্রাচীর দিয়ে রাখা হয়েছে যাতে এই জায়গাটাতে কিন্তু কেউ না আসে। ভিউয়ার্স, আমি আগে ভক্তি শ্রদ্ধা হয়ে নিই, এই জায়গাটা এতই ভয়ঙ্কর,
এবং এতই রহস্যজনক যে এই জায়গাটাতে তারা কেউই কিন্তু আসতে পারে না। এখানে কেউ যদি প্রস্রাব করে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে, সে এখান থেকে যেতে পারবে না। এটা এই গ্রামের পুরো গ্রাম কিন্তু এটা মুসলিম গ্রাম। এই গ্রামে কোনো হিন্দু বসবাস করে না, একজন মাত্র হিন্দু পরিবার আছে। কিন্তু এই জায়গাটা তারা এত মান্যগণ্য করে, বলতেছে যে আমরা যদি কোনো একটা ঘটনা এখানে ঘটাই, সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে আমাদের উপর ভর করে। এটা মূলত হচ্ছে কালী মন্দির। সেই কালী মন্দিরই কিন্তু এখানে মা কালী বিভিন্ন রূপে তাদের উপর ভর করে। তখন এই জায়গাটা সম্পর্কে কি কতটুকু জানেন? এটা আমাদের হিন্দু সম্প্রদায়ের জায়গা দাদা। আচ্ছা, এখানে সেই যুগের থেকে মানে এখানকার যেটা আছে, সেই যে মূর্তিটা আছে সেই মূর্তিটা খুব জাগ্রত। আচ্ছা, যার কারণে এখানে কোনো ভুল ত্রুটি পালে তাকে সরাসরি দেখায়, সরাসরি দেখায়। সরাসরি দেখায় যে আমি এই জায়গায় দেখা যাচ্ছে যে হ্যাঁ, হয়তো গোমাংস খাওয়া যেতে পারবে না এবং ওষুধ খাওয়া যেতে পারবে না, বা আচ্ছা। এই জায়গাতে অবহেলিত করে কেউ যদি কোনো কিছু করতে চায়, হ্যাঁ, তাহলে সঙ্গে সঙ্গে তাকে সাক্ষাতে দেখায় যে আমি এই জায়গায় আসি, এইভাবে আসি। আচ্ছা, এমন ভাবে তাকে মনে করেন দেখায় যে তার জীবন যায় যে অবস্থা, তখন হ্যাঁ। যখন ভুল স্বীকার করে, নত স্বীকার করে, তখন তাকে এখানে সিলিন্ডার করে। বুঝতে পারছি। এই যে গাছপালাগুলো পাতা টাতা পরে পরে নষ্ট হয়ে যাচ্ছে, কেউ কি পাতা নিয়ে যেতে পারে? না, এখান থেকে পাতা কেউ নিয়ে যেতে পারবে না, একবারে নিয়ে যেতে পারে না, ঝাড়ু নিয়ে দিতে গেলে পারবে না। খবর আছে। খবর আছে। আবার এই যে একদিন এখানে গল্প করলো যে এখানে নাকি সেই ছোটবেলায় তার আব্বা এখানে গোমাংস খাওয়া দেয়, হ্যাঁ। এখানে নাকি আসছিল, আসা দেখা যায় ওই পাঁঠা বলে দিছে, হ্যাঁ। যে পরে আছে। ওই পাঁঠাটা কে বলে দিছে কে বলতে পারে না। আচ্ছা। তখন ওই লোক লাথি বেলে বাড়িছিল ওই পাঁঠাতে। আচ্ছা। লাথি মারা চলে গেছে। তারপর থেকে যা খায় সব মুখ দিয়ে বেড়া যায়, যেটাই খাদ্য গ্রহণ করে সেটাই মুখ দিয়ে সমস্ত বেড়া চলে যায়। এই গ্রামেরই এই গ্রামের এবং একটা ঘাড়িঙ্গা কাজ হয়েছিল, তো তাই তো গল্প করলো যে আমার আব্বা আমার ওই লোকের ছেলে গল্প করলো যে আমার আচ্ছা। আব্বা খাইছিল, হ্যাঁ। ওই পাঁঠা থাকার কারণে কে পাঁঠা বলি দেওয়া গেছে কেউ দেখতে পায়নি। আচ্ছা। আর সেই পাঁঠাতে নাকি লাথি মেরেছিল। তারপর থেকে ঘাড়ি কাট। ঘাড় তো কাজ হয়ে আছে, এখনো মারা গেছে, ঘাড় কাজ হয়ে আছে। তারপরে মানে যা খাতো হ্যাঁ। দীর্ঘদিন বহুদিন পর্যন্ত সমস্ত মুখ দিয়ে বেড়া যেত, ওরে মানে যা খাতো সব মুখ দিয়ে বেড়া যেত, মানে ভিতরে কিছু গ্রহণ করতে পারতো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম অবস্থায় এত ভয়ঙ্কর এই ভয়ঙ্কর। জায়গাটা না, রহস্যজনক। সেই ভয়ঙ্কর দাদা এই জায়গাটা। ভিউয়ার্স, এটাই সেই স্কুল, যে স্কুলের বাচ্চারা একটা অদ্ভুত আকৃতির একটা বাচ্চাকে দেখে পেয়ে সবাই চিৎকার দিয়ে, ভয়ে চিৎকার দিয়ে সেই যে টিচারদের রুম রয়েছে সেই টিচারদের রুমে কিন্তু তারা সবাই জড়ো হয়েছিল। তারা বেশ কয়েকবার দেখে তারা কিন্তু ভয়ে আতঙ্কিত। তারপর থেকে এই স্কুলের কর্তৃপক্ষ দেখেনি যে এখানে কিন্তু বাউন্ডারি দিয়ে রাখছে, যে এই বাউন্ডারি পার হয়ে যাতে ওই পারে কোনো বাচ্চা কাচ্চারা না যায়। এই জায়গাটা অত্যন্ত ভয়ঙ্কর এবং রহস্যজনক জায়গা। এই জায়গাতে কোনো ডালপালা বা এইগুলো কেউই কাটতে পারে না। এই যে আমি এখন পার হচ্ছি, দেখি আমি এখন যে পার হয়ে যে এই যে রহস্যজনক যে জায়গাটা রয়েছে কালী মণ্ডপ, সেই জায়গায় কিন্তু আমি চলে আসছি। এখানে দেখেন কি একটা অবস্থা, শুষ্ক মৌসুম, তারপরে দেখেন জঙ্গলের অবস্থাটা দেখেন, কি একটা গাছ ছমছম করা জঙ্গল। এই জঙ্গলের এখান থেকে যে একটা লতা পাতা ডাল খুঁড়ি যে কেউ নিয়ে যাবে, এই শক্তি বা সাহসটুকু কিন্তু কারোরই নাই। অথচ এখানে শুধুমাত্র কিন্তু একটা হিন্দু পরিবারই আছে, আশেপাশে সবগুলোই কিন্তু মুসলিম পরিবার। তারপরেও কিন্তু এই জায়গাতে সবাই মেনে চলে, এই জায়গাতে কেউ হাত দেয় না। এই আশেপাশে প্রস্তাব তো দূরের কথা, কেউ যে নাপাক গায়ে বা অশুদ্ধ গায়ে এখানে আসবে সেই সাহসও কিন্তু কারোরই নাই। আজ পর্যন্ত যারাই এই অপবিত্র গায়ে এখানে আসছে বা যারা এখানে প্রস্রাব করছে, তাদেরই উপরে এই কালী মাতা কিন্তু এখানে ভর করছে। দেখেন কি একটা গাছ ছমছম করা জঙ্গল, একদমই মানে অনেক পুরাতন একটা জঙ্গল, গাছপালা লতা পাতা সবই আছে, কিন্তু এইগুলো কিন্তু কেউই নিয়ে যেতে পারে না। হ্যাঁ, অধিকার যাওয়া যাবে না, তাই তোমরা এইদিকে তো কখনোই আসো না। না বাবা, বাবা, এই যে দেখেন, এই যে ছোট যে বাচ্চাগুলো রয়েছে, আমি যে ভিডিও করতেছি, তারাও কিন্তু আমাকে নিষেধ করতেছে যে ওই পাশে আর আপনার যায়েন না। তাহলে কি একটা গাছ ছমছম করা জায়গা, এটা কি একটা ভয়ঙ্কর একটা অবস্থা। তোমরা হ্যাঁ, তোমরা তো এদিকে খুব একটা আসো না, না কোনোভাবেই না। আমরা যদি হ্যাঁ, আর আসি কিছু হয় না, আর আসি না। আর আসো না। এইদিকে প্রস্তাব করলে অনেকের নাকি কি হয়, তোমাদের জ্বর টর হয়। হ্যাঁ, তাই? এর আগে দেখছো নাকি?
দেখছো তখন কি স্বপ্নে দেখেছি স্বপ্নে দেখছো না কি করে এসে এত্তরে আসে ঠাসা ধরে কালিয়ে ঠেসা ধরে ওরে বাবা রে বাবা কতদিন আগে দেখছো এটা এরা ওই 10 দিন ওই বাইর থাকতে ওই বাড়িতে থাকতে 10-12 দিন আগেই ওরে সর্বনাশ দেখেন এই যে ছোট বাচ্চা এও নাকি কালী দর্শন হয়েছে তাকেও নাকি ঠেসা ধরছে তারপরে কি করে ভালো হয়েছে ভালো হয়েছে কি কালো জাদুর কাছ লিয়া গেছে নিয়ে গেছিল না ঝাড়ফুঁক দিয়ে আনছে তোমাক তারপরে ভালো ওরে সর্বনাশ এই যে দেখেন কি একটা গাছ ছমছম করা ঘন জঙ্গল এখানে কিন্তু কেউই আসতে পারে না হ্যাঁ এটাই সেই আদমদিঘির যে রহস্যজনক জায়গা এখানে নাকি এখনো ওই নিচে একটা কালী মাতার কিন্তু এখন একটা মূর্তি বা পাথর রয়েছে যেই পাথরটা কিন্তু কেউই নিয়ে যেতে পারে না তো যেহেতু ঘন জঙ্গল এই জায়গাগুলোতে কেউ যায় না আমারও সাহস হচ্ছে না যে এই পাশে আর যাই এই কারণে আমি এখান থেকেই ফিরিয়ে যাচ্ছি দেখেন কি একটা গাছ ছমছম করা ঘন জঙ্গল বলা হচ্ছে যে এই জায়গাতে কেউ একটা ডালপালা কেউ ছিঁড়তে পারে না ওই যে একটা গাছ কিন্তু মরে গেছে খড়ি হবে অনেক কিন্তু এখানে সেই খড়িটা নিয়ে যে কেউ পুড়বে এই শক্তি বা সাহস কিন্তু কারোরই নাই